হ্যালো ফ্রেন্ডস, আজকেও এক ভিডিও নিয়ে চলে এলাম। এইখানে সুপ্রিয়াকে নিয়ে কিছু কথা বলার ছিল। এই ভিডিওতে আমি দেখাতে চাইছি সুপ্রিয়া খাতায় একাই আছে। সেখান থেকে সে দুর্গাপুর হয়ে শান্তিনিকেতন, বোলপুর সে যাচ্ছে গাড়িতে করে। এই ভিডিওটি কোনোরকমভাবে আমি জোগাড় করেছি, ও নিজের ফোন থেকে রেকর্ডিং করছে। সেই ভিডিওগুলো আমি নিজে নিয়ে এখন সেই ভিডিও ইউটিউবে দিচ্ছি। এটা হচ্ছে প্রমাণ সে একা একা কীভাবে ঘোরে, কীভাবে বিন্দাস লাইফ কাটায় বা থাকে। সে আমার কাছেই থাকলে বন্দি হয়ে থাকে, সেই কারণে ওর মেন্টালিটি, সেটা চিন্তাভাবনা তার। সেই জন্য সে খাতাতে থাকতে আমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সে নিজে থাকা শুরু করে, সে একা একাই সে খাতায় থাকছে এবং সেখান থেকে সে দুর্গাপুর, বোলপুর এই সমস্ত জায়গায় গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে তার প্রমাণ। এই ভিডিওতে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এই যে দুর্গাপুর ব্রিজ। যাই হোক, এই প্রমাণ হিসাবে এই ভিডিওটা আমি পোস্ট করছি। ও কিভাবে একা একা লাইফ কাটায় এবং বিন্দাস থাকে খাতড়াতে। ওর জন্যই ঘর ভাড়া নিয়ে সব কিছু শুরু করলাম। সে এখন একা থাকতে পছন্দ করে। সে আমাকেই তাড়িয়ে দেয় ওখান থেকে এবং বাইরে একা একা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। সে তার স্বামীকে জানানোর প্রয়োজনও মনে করে না বা তার কাছে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না। সে এই ধরনের সবসময় এই ধরনেরই কাজ করে। সে তার নিজের ইচ্ছে মতো চলে, সেই জন্য সংসারটা আজ নষ্ট হয়ে গেছে। সুপ্রিয়া যদি এইভাবে দায়িত্বহীনতার ভাবে জীবন কাটায়, তাহলে সে আমাকে বিয়ে করে আমাদের জীবনটা কেন নষ্ট করলো, সেটাই আমি তাকে প্রশ্ন করতে চাই। ছুটি তো দিবে, কে কখন ঘরে যাবে, কোথায় যাবে, গাড়িকে ভাড়া লাগবে, গাড়ি ভাড়া লাগবে ছেড়ে কে কখন সবাই সিস্টেমে পাবো কি, দেখা করে গেলে সবাই ফোন করে ওই লিস্টটা নিয়ে সবাইকে নিচে নামাই নেবে, যে নামা করাবো ওরাকে। দশবার ফোন করেছে, একটা ছিল অবশ্য। আবার বৃষ্টিটা জোর আসছে, দেখো কালো হয়ে আসছে পুরো।